আমি একটু হেপাটাইটিস নিয়ে কথা বলতে চাই, কারণ এই গরমের সময়টায় দেখা যায় যে হেপাটাইটিস, বিশেষ করে যেগুলো আসলে ফিকো ওরাল রুটে যে হেপাটাইটিসগুলো সংক্রমণ হয়, সেটার একটা প্রাদুর্ভাব কিন্তু আমাদের দেশে দেখা যায়, সেটা নিয়ে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই পানিবাহিত রোগগুলোর মধ্যে ডায়রিয়া, যেটা যেরকম বা যেটা বললাম সালমোনেলা দেওয়া হয় অথবা এমনি ডায়রিয়া হয়, তো এই বি ভাইরাসের ছাড়া, সি ভাইরাস ছাড়া আরও ভাইরাস আছে। সেই ভাইরাসগুলোর মধ্যে এ বাচ্চাদের যেটা হয়, আর হলো ই, এই দুটা কিন্তু আমাদের পানি খাবারের সাথে কন্টামিনেটেড ফুড এবং ওয়াটার দিয়ে পানিবাহিত হিসাবে আসে। তো এগুলি খাবারের সাথে যদি আমি হাইজিন মেনটেন না করি, পরিষ্কারভাবে আমার খাবারগুলা পরিবেশ যারা করে তারা প্রপারলি হাত না ধোয়, অথবা তারা আমি যেমন খাইলাম আমিও খুব প্রপারলি পরিষ্কার করে হাত পা ধুয়ে খাইলাম না, অথবা আমার স্যানিটারি সিস্টেম যেটা বা ডিসপোজাল সিস্টেমগুলো ভালো না, অথবা আমার অভ্যাসই নাই টয়লেট থেকে আইসে আমি হাত পরিষ্কার করে ধোয়ার, তখনই কিন্তু এইগুলো ছড়ায়। কারণ আমাদের দেশে যে স্যানিটারি সিস্টেম বা সিওয়ারেজ সিস্টেমটা যেভাবে প্রণালী যায় বা পায়খানা করার পরেই যে টয়লেট থেকে যেভাবে যায়, এগুলো যদি কন্টামিনেশন হয়ে যায় মাঝে মাঝে পাইপ লাইনের সাথে, পানির লাইনের সাথে এগুলোর যোগ সাজস হয়ে যায়, কীভাবে হয় জানি না, এবং তাই হয়। তো এইগুলো থেকেই তখন ই এবং এ ভাইরাস ছড়ায়, এবং এই দুটো জন্ডিস করে। ই করে 20 বছর পর্যন্ত বাচ্চা থেকে শুরু করে তাদের, আর অ্যাডাল্টের জন্য ই ভাইরাস সবচেয়ে মারাত্মক হচ্ছে প্রেগনেন্সি যদি থাকে আর ই ভাইরাস থাকে, তাহলে খুবই বিপজ্জনক অবস্থা তৈরি করে। তাহলে তারা কি করে, ভাইরাস হয়ে জন্ডিস করে। জন্ডিস হলে যা হয়, প্রথম দিকে খাবে, জ্বর আসবে, একটু গা ম্যাচ করবে, বমি লাগবে, খাবার দেখলে ভালো লাগবে না, সব জন্ডিসের বেলায় তাই। যদি অবস্ট্রাকটিভ জন্ডিস না হয় বাদ দিলে, তাহলে তখন প্রোড্রোমাল সিনড্রোম বলছে এগুলা। তারপরে পার্টিকুলারলি পেটে তো লিভারটা যখন ইনফেক্টেড হয়, ফুলে যায় সেলগুলা, তখন ব্যথা হবে, একটু দাঁড়াইলে বা একটু কাশি দিলে অথবা একটু জল্টিং হইলে, লাফালাফি করলে ব্যথা বলবে। তো এই যে ব্যথা, বমি, খাওয়ার অরুচি এবং খাবার দেখলে বমি চলে আসে, এটা ভাইরাল হেপাটাইটিস একটা ক্লাসিক্যাল ফিচার। তো এটা যদি থাকে তাহলে আমরা ধরে নিলাম যে ই ভাইরাস বা এ ভাইরাস দেওয়া হয়েছে, এটা পানিবাহিত রোগের অ্যাকিউট একটা কন্ডিশন তৈরি হয়। এর জন্য প্রিভেনশন হলো আমাদের প্রিভেন্টিভ সাইডটা, মানে যেটা করা, পরিষ্কার করা, হাত ধোয়া, পরিষ্কার করা, এবং আমার জন্য কোনো কন্টামিনেশন না হয়। যেমন যে আখের রস বিক্রি করতেছে করে দোকানে, সে কীভাবে, তার নখ কীরকম, সে হাত ধুইছে কিনা, সে টয়লেট থেকে এসে আবার গ্লাস দিয়ে দিছে কিনা, সেটা তো আমরা দেখি না। স্ট্রিট ফুড এটা হলো মেইনলি করা, মানে যথাসম্ভব সেটা আসলে অ্যাভয়েড করাটাই আসলে ভালো। এটা বেশি হচ্ছে, তারা ঠান্ডার জন্য পানি জাতীয় খাবারটা পছন্দ করতেছে, এই খাইতেছে, তরমুজ খাইতেছে, শরবত খাইতেছে, সবই একদম কন্টামিনেটেড অবস্থায়। এটা হাইজিন নিজেরা শিখতে হবে, এবং আমাদের টেলিভিশন বা আমাদের মিডিয়া তো আছেই, তারা যদি এইটা একটু দেয় যে এটা হাত ধুয়ে নিয়ে দিচ্ছে, আমরা খেয়াল করি না কেউ, তো প্রপারলি মানা এটা যে এইভাবে এই করা উচিত, সেটা মানলেই মানে ফুড সেফটিটা অবশ্যই এনশিওর করতে হবে। এটা পাবলিক হেলথ সার্ভিসের মেইনলি এটা, আচ্ছা, ইম্পর্টেন্ট, বিশুদ্ধ পানিটা নিশ্চিত করা।